সাইড করে কোনো জায়গায় বেড়াইলে পিছনে বাধা দিতে হয় না। বলে যাচ্ছে আর বলে টাটা, টাকা যদি না পাই ঘুরে এসে মারবো তোমার মুখে ঝাঁটা। কথা বাই বাই। আমি যতক্ষণ না আসবো ততক্ষণ জানে এই চ্যাংড়া ছোড়ারা পাই। কথা আই লাভ ইউ। ও মানে শুতে ডাকছিস নাকি? হাতের মরা ওই জন্য বেশ জংলা। আই লাভ ইউ মানে আমি তোমায় ভালোবাসি। ও আমার কাছে শুতে ডাকছিস তাই বলছিস? তোমার শুয়ে ঘরে যাও। আই লাভ ইউ মানে ভালোবাসা। আচ্ছা হে মা দুর্গা দুর্গা। একা যদি থাকতে কষ্ট হয় ওইটা ছোড়া জাঙ্গিয়ার মধ্যে ঢুকা ঢুকা ঢুকা। শোনেন গয়া পমনি নাম আমার আব্দুল গনি। শোনেন গয়া পমনি নাম আমার আব্দুল গনি। সত্য কথাই আমি কই সেদিন আপনি আমার চাই রাখা গেছেন। সেদিন আপনি আমার চাই রাখা গেছেন। আমি তো গরিবের ছেলে চাকরি করি ঢাকায়। তোমার সাথে আমার যোগ্যতা আমারই নাই, যোগ্যতা আমার না। তুমি তো গরিবের ছেলে যাওয়ার আমার দরকার নাই। তোমার বাসে যাওয়ার আমার যোগ্যতা আমারই নাই, যোগ্যতা আমারই নাই। মনে যদি না চাই তোমার, মনে যদি না চাই তোমার 50 টাকা বকশি দাও। সেদিন আপনি আমার চাই রাখা গেছেন। সেদিন আপনি আমার চাই রাখা গেছেন। শোনেন ভাইয়া পমনি নাম আমার আব্দুল গনি। শোনেন ভাইয়া পমনি নাম আমার আব্দুল গনি। সত্য কথাই আমি কই সেদিন আপনি আমার চাই রাখা গেছেন। সেদিন আপনি আমার চাই রাখা গেছেন। সেদিন আপনি আমার চাই রাখা গেছেন। হাতের মরা রোজ কলেজে যায় আর রিক্সা নিয়ে পিছনে দাঁড়িয়ে থাকে। আর আজকে দেখেছো বিয়ে করে নিয়ে কোনো সংসার দিকে লোক নাই। আমাকে বললে সেজে করে রেডি হয়ে থাকো, আমি তোমাকে মেলা ঘুরতে নিয়ে যাবো। ঘাটের মারা আসলে হয় স্বামীকে আমি বুকে জড়িয়ে ধরবো, চিৎ করে শোয়াবো, বুকে পা দিয়ে মা কালী সেজে দাঁড়াবো। আজকে আসুক হয় ও বাড়িতে থাকবে না আমি বাড়িতে থাকবো। আজকে মজা দেখাচ্ছি। হ্যাঁ দেখেন এইটাই আমার বউ জানেন। মা কালী সেজি দাঁড়াবে আর আমি তলায় শিব হই মন্দিরে ঘন্টা বাজাবো জানেন। শালার মেয়ে ছেলে তারা বাড়িতে ঢুকে আপনারা জানেন না কপাল খারাপ। 3টি বউ মরার পরে এই ছুরিকে করেছিলাম। এই বাটি মুখের পাল্লায় পড়ে আমার জান জলি চাই ভাজা হয়ে গেল জানেন। শালার মেয়ে ছেলের পাল্লায় পড়ে এখন আমি আর মানুষ নাই। ওই মেয়ের পাল্লায় পড়ে আমার অবস্থা এখন কি হয়েছে জানেন? তাহলে শোনেন আমি মানুষ থেকে আমি এখনো বা কি হয়েছি। ওরে অনেক দিনের ভালোবাসা আহা দেখেন বই একটা পেয়েছি। ওগো বইয়ের পাল্লায় পড়ে আমি একটা ছাগল হয়েছি। ওই না ছোটবেলার ভালোবাসা আমি বই একটা পেয়েছি। বইয়ের পাল্লাই পড়ে আমি একটা ছাগল হয়েছি। ওগো বইয়ের পাল্লাই পড়ে আমি একটা ছাগল হয়েছি। এই বইয়ের পাল্লা ছাগল গরু ভেড়া সব কিছু সাজাচ্ছি পুরুষে। ছাগল করবো গরু করে রেখে দেবো। হাতের মনে আসলে হয় ওকে জড়িয়ে ধরবো, পা দুটোকে ধরে ফেরত করে ফেলে দেবো। দেখেন বউ দেখেন একটু আগে বললো মা কালী সেজি বুকে পা দি। আগে বুকে যখন পা তুলবে তখন আমি তলায় লক করে পড়ি থাকবো। আমি পুরুষ মানুষ আমি লড়াচড়া করবো না।
আপনারাই ভেবে বলেন তাহলে উপরকার ও ছাদের তীর থুবো আমি, ওর বর্গা ফাটি ফেলবো না বলেন তো? শালার মেয়ে ছেলে তুই কি ভেবেছিস রে? হাতের মানে এক ডজন ঝাঁটা গুছিয়ে রেখেছি, আর ঝাঁটাই করে ঝাঁটা এক ডজন ঝাঁটা গুছিয়ে রেখেছি। কি করবে? কেমন বাবার বেটা তুমি আমার গায়ে হাত দিয়ে দেখো, গায়ে হাত দিবি বলি কি? হাত দিয়ে দেখো। ও বাবা, বউ মরতে মরতে একটা ছুরিকে পেয়েছে বলি আর কি মারছি তাই না? আমি তোমার সাথে আর কি মারছি না। কাকে? আমি সত্যি সত্যি মারছি। আমি আর কি মারছি, নাহলে তোকে মারতে পারবো না। কেমন বাপের বেটা একবার গায়ে হাত দিয়ে দেখো। কে? কেমন বাপের বেটা একটিবার গায়ে হাত দিয়ে আরে তা তুই যে 20 বার আমার বুকে এমনি এমনি করে মারছিস, তো মালি তো। তা আমি যদি রাগ করি তোর বুকে একবার ঘাটের মার আমি তোমাকে 10 বার মারতে পারবো, কিন্তু তুমি আমার একবার কেন? মারতে তোমার পারবে না। ঘড়ির কাঁটা নাকি তাই হাত লাগাইলে কাটা করে পড়ে যাবে? তোমার ঘড়ির কাঁটাতে আমি হাত দিতে পাবো না? না। তুই কি ভেবেছিস? তুমি কি ভেবেছো? তা কিসের জন্য এত রাগারাগি করছিস? বলে কোথায় গিয়েছিলে? সকাল থেকে সেজে গুজে বসে আছি, হ্যাঁ। বাদাম জিলাপি সব চলে গেল, হ্যাঁ। এই ভোরবেলায় কি খাবো? তোমাকে বাদাম খাওয়াবো আমি? এমনিতেই বাড়িতে পাদের জ্বালায় তুমি থাকতে দাও না, আর বাদাম খাবো? তাই ঘাটের মারা। শালার মেয়ে ছেলে দুটো ভাত দিবে তাও পিছন ঘুরি, আবার ভাতের থালাটা ধরার আগে পুক করে পেয়ে দিও দেয় জানেন? ঘাটের মারা বাহাত দিচ্ছে বুকে। শালার মেয়ে ছেলে ডাইন হাত নাই তোমার? না, তো ছুচা হাত মুখে দিচ্ছি। বেশ করে তুমি যা পুরো তোমাকে বাহাত। আপনারা বিশ্বাস করেন 4 দিন আগে আমি দেখলাম শালার মেয়ে ছেলে পায়খানায় ঢুকলো, দিয়ে দেখছি তো পায়খানায় কোনো পানি নাই, দিয়ে ছুঁচতে পানি পাইনি, দেখছি কাগজ দিয়ে পোঙা মুছছে। আর তুই সেই হাত আমার মুখে দিচ্ছিস? বেশ করেছি ঘাটের মারা। তোদের বংশই তো খারাপ। তোমাদের ঝাড়ি খারাপ। আমাদের ঝাড়ে কঞ্চে আছে বলে তোর বাপ ডালু বেঁচে খাইলো। কেন আমার বাবা কি খেতে পায় না? তোমার ঝাড়ে কঞ্চি বেচে ডালে বুনিয়ে খাচ্ছে, আমার বাবা খেতে পায় না? তুই জানিস না নাকি ডালির ব্যবসা করে তোর বাপ? আমার বাবা করতে এখন করে না। হ্যাঁ, আমাদের আগাইলিও ভালো, কঞ্চিও ভালো। ওদের কুড়ার দোষ আছে। আমাদের কুড়া ছিল বলে তোর মা বেঁচে আছে। এই মা তুলে কথা বলবে না ঘাটের মারা। কেন? তুমি মাকে নাড়ছো। ওরে তা তোর মাকে না, তোর মা ছাগল ছেড়ে দেয়, আমাদের কুড়ার মাথা খেয়ে দেয়, সেই কথা বলছি। ঠিক করেছে। ওই জন্য বলছি তোমার মতো স্বামীর মুখ আমি দেখবো না। হ্যাঁ, মুখ দেখবো না। তুমি মুখ দেখতে হবে না, তোমাকে রাতে শুয়ে প্যান খুলে থাকবো, তুমি পোঙা দেখো তাহলে। আমি তোমার ভাত খাবো না। কার? আমি তোমার ভাত খাবো না। ভাত খেতে হবে না, চালের দাম বেড়ে গেছে, কাল থেকে তুমি ছাতু খাইও। আমি তোমার ঘর করবো না। ঘরে থাকতে হবে না, দেখো আমার দাদুর কাছে থাকো তাহলে তো হবে। আমি ঘর করবো না। দাঁড়া দাঁড়া, ওইটা ঘরে করবি না নাকি? না, আমি ঘর করবো না। সত্যি কাল পানি হয়েছে যে আবার গরম ধরেছে, ঘরে না করি মাঠে গিয়ে করিস, ভালো থাকবি। আমি তোমার কাছে থাকবো না। আমার কাছে না থাক, আমার দাদুর কাছে থাকো। ওই তোমার দাদা তো থাক দেবো। ওইটা দেখ, দাঁত একখানো নয়, 80 বছর বয়স। যাহা তুই কাছ বাগে যাবি না করবে, পাড়ার লোকে মনে করে বোধহয় পাঠাতে তেড়িয়েছে, জানিস তো? তো যাইস, ঠেলা সামলাইতে পারিস তো? তোমার থেকে দাদু অনেক ভালো। তো তোকে কি? ও মিস্টার ইন্ডিয়া, মিঠনের সাথে আমি বিয়ে করবো। মিঠন আমার অনেক ভালো। তারা দিবেন, কাছে যাবার ও বাবা করবেন। তা তো তোর এত রাগ কিসের জন্য? তাই কেন রাগ করবো না? কেন রাগ? তাই কি দিয়েছো? হ্যাঁ? কি দিয়েছো আমাকে বলো? আরে তোকে কি দিই না? তোর আমার আজ কি? 10 বছর বিয়ে হয়েছে, কি দিয়েছো? আমার কি নাই রে? কি দিয়েছো বলো? শুধু একটা ছেলে নাই, তাই তাছাড়া কি নাই রে? ওইটা তো দিতে পারো না। শালা তোর ছেলে হয় না কিসের জন্য আমি জানি না। কিসের জন্য? ওই পাড়ার মেয়েরা সবাই বলেছে তোমার লাড়িতে গিট নাই, তা আমি কি করবো? ঘাটের মোড়া। ওই জন্য বলি এত লোকের গরু ছাগল দেখতে পাই, জমে তোমায় দেখতে পারে না, তোমার মরণ হয় না? কাকে? তুমি মরতে পারো না? ও আমি মরবো, তোমার কি অবস্থা হবে জানো তো? কি হবে? ওই সামনে দেখছো তো সব দেওররা দাঁড়িয়ে আছে, ও সরকার লাগবে না, ওরা এসে ভ্যাকসিন দিয়ে দিবে, জানো তো? হ্যাঁ, তা তুই কি ভেবেছিস? ঘাটের মোড়া। তোকে কি দিইনি রে? এত দেওয়ার গুলো যদি ভ্যাকসিন না, আমি বাঁচবো ঘাটের মোড়া? কে? আমি মরে যাবো না? ওই জন্যই তো আমি মরবো, তোকে বাঁচিয়ে রাখবো, তাই বলছিস? তোকে ভ্যাকসিন দিয়ে মারবো। এত যখন অনেক কিছু বলেছো, বলেছি আমি এক কথা তোর নেই। জন্য আমার সংসারটা নষ্ট হয়ে গেল। তোমার জন্য সংসার নষ্ট, আমার জন্য নয়। আপনারা জানেন না আমার বিরাট দোকান, জানেন? সোনার উপরে সোনা, লরিতে সোনা আসতো, আর ট্রাক্টরে করে বেশি বেড়াইতাম, জানেন? এই মেয়ের পাল্লায় আপেল খাবো, অমুক খাবো, তমুক খাবো করতে করতে সোনা তো দূরের কথা, আমার এক ভরি চাঁদিও দোকানে নাই। সোনা কোনাতে ঢুকিয়ে দিয়েছো সব ঘাটের মোড়া। মেয়ে ছেলে আসে ভালো ভালো, কি বলবো ভাই? হ্যাঁ। মেয়ে ছেলে আসে একটু মিষ্টি করে কথা বলে,
একবারে দুবারে সোনা দিয়ে দেয়। এই করতে করতে সোনার দোকান কোনায় ঢুকে গেছে। আর ঘাটের বেলা আমার দোষ দিচ্ছ, আমার দোষ দিচ্ছ। মেয়েটাকে দিতে দিতে না তোমার ওই সোনা আপেল আঙুর খেয়ে হেই কি পুরি ফেললি তুমি সোনার দোকান। ঘাটের বেলা 500 আঙুর আপেল খেলে ফুরিয়ে যায়, তাইলে তোমার দোষ। ওরে শোন, স্বামী স্ত্রীতে দিয়ে মন এদিকে আয়। নানা ছড়ি আসলেই ভালো, নানা ভালো ভালো বলি ভালো আমাদের বলি। কাছে ভালো। আমি গায়ে হাত দিতেও পারবো না ভালো হয়ে নাকি। আর যার সাথে সংসার করি তার কাছে আমি ভালো হতে পারলাম না। ভাই। আগে তাহলে ওদের বিয়ে করতাম তোমাকে ছেড়ে। কাদের ওরা সবাই বলছে ভালো, তুমি আমাকে বলছো ভালো না। বিয়ে করতি? আগে তাহলে ওদের সাথে বিয়ে করতাম। তুই জানিস নি যেভাবে ছেলেপিলি তোর দিকে তাকিয়ে আছে, যদি হাতে পায় সেকেন্ডের মধ্যে তোকে পাউরুটি ছিঁড়াকে ছিঁড়ি ফেলবে, জানিস তো? তা তুই এক কাজ কর, বেরিয়ে যাও। কে বেরিয়ে যাবে? গায়ে হাত দেবে না, বেরিয়ে যাও। গায়ে হাত দিলে তোর ক্ষয় হয়ে যাচ্ছে। ক্ষয় হয়ে যাবে, বেরিয়ে যাও বলেছি। মুখ দেখবো না বলেছি, দেখবো না। দাঁড়া শোন, মুখ দেখবি নি, সকালে মুখ দেখিস নি, রাত খান থাকি এক জায়গায়। 1 মিনিট থাকাবে না, ঘরে বেরিয়ে যাও। ওরে ছুরি তুই বুঝতে পারবি না, রাত খান থাকলে তোরও মজা হবে আমারও আরাম হবে, জানিস? আমার দরকার নেই। ওই যে ফটকে বলছিল, ও বৌদি মেলায় নিয়ে যাবে না দাদা, মদ গিলে পড়ে আছে। হ্যাঁ। ওই সর্দার পাড়ায় গান শুনতে মদ খেয়ে এসেছো তুমি। না থাকতে পারবে না, চলে যাও। চিন্তা করি দেখ, এখনো বেশি দূর যাইনি, আমার দরকার নেই, চলে যাও। এখনো ডাক ফিরে আসি। আমি ডাক করে বলেছি, ডাকবো না, বেরিয়ে যাও। ও বাচ্চা, এই একটা শোনো না মারি, আমি না তোমাকে ভীষণ ভালোবাসি, তোমার ছাড়া থাকতে পারি। এই আবার এসেছো? তোমার সাহস তো কম নাই। তো তুই তো বললি ও কথা শুনি যাও, তাই ওই বললি। যে আমার কথা বসে আছে, এই যে ফাঁকে দেখো। শেষ পর্যন্ত ওই বুড়োই মজা মারবে মনে হয়, যা দেখছি। আমার খাঁচা বেচাই সার হবে, যা দেখছি। তাহলে চলে যাবো। যাও, চলে যাও। ও 12 বছর আমি ঘুরিলাম রে, আরে ঘুরিলাম তোমার পিরিতের আশা। আমার আমার ওই আমার মনটা নাই খালি রে, তুমি চেষ্টা করো অন্য আগে জায়গায়। 12 বছর আমি ঘুরিলাম রে, ঘুরিলাম তোমার পিরিতের আশা। আমার মনটা নাই খালি রে, চেষ্টা করো অন্য এক জায়গায়। ওই জন্যই তো বলি তোদের জাত খারাপ, ওই জন্য তোদের বংশ খারাপ। তোদের বংশ খারাপ। এই তো সামনে সামনে নাচছিলি, এরা দেখতে পাইলো না? সামনে সামনে বেশ সামনে আমি যখন নাচছিলি, কইতে কইতে আমার দিকে পিছন ঘুরলি কেন? ওমা, আমি নাচ করছিলাম। নাচ করছিলে? হ্যাঁ। তো পিছন ঘুরলি আর পিছ করে পারলি কেন? তাই খাটের মরা, আমি মেলায় যাবো বলে সেন মেখেছি। কে সেন্ট মেখেছে? আমি। আরে ভালো ভালো ভদ্রলোকদের মেয়েদের গায়ে সেন্ট থাকে, আর তোর যাবে এই দিক দিয়ে সেন্ট বেড়াইতে জানি না। তো সেন্টের গুলা ভালো চালে। আরে দেখিয়া তোমার চাঁদের রূপ, আমি সাগরে দিলাম ডুব, এখন বিনাই পারো কোন কাকায়। আমি রুস্তম ভাইকে ভালোবেসে কত জানুয়ারি মাসে প্রেমের মালা দিলাম তার গলা। আমার মনটা নাই খালি রে, চেষ্টা করো অন্য এক জায়গায়। 12 বছর আমি ঘুরলাম রে, ঘুরলাম তোমার পিরিতের আশা। একে বিয়ে করলে ভালো হতো, কিছু পাই না, আমি লিচু খেতে পেতাম। সকালবেলায় বিয়ে করার অবস্থা কর। কাকে জানা? একে বিয়ে করলে লিচু খেতে পেতাম। ইয়াইকে বিয়ে করা ভালো ছিল? লিচু তো দেখো, লিচু এনে দিয়েছে। লিচুর ওই সাইজ দেখলে হবে না। কেন? তোমারও ভাইয়ের লিচুর বিচির সাইজ দেখেছো তো? এক বিচির বাড়ি মানে তো চহল ফেটে যাবে। আরে যদি পীড়িত করতে যাও, আরো একটু সামনে যাও, একা বসে আছে জুলেখা। ওরে জুলেখার মাথায় ছোট ছোট চুল, কোথায় গুজে দেব ফুল, যাত্রার সঙ্গে সিনেমা
চুল কোথায় গুজে দেব ফুল যাত্রার সঙ্গে সিনেমাতে যাই আমার মনটা নাই খালি রে চেষ্টা করো অন্য এক জায়গা 12 বছর আমি ঘুরলাম রে তোর পিরিতের আশায় এন্দুরের গর্তই ঢুকি বলিও নাকি রে শালার মেয়ে ছেলে আরে তুই ওদিকে কখন গেলি ওই তো পালিয়ে গেছে আমি তো তুই ইশারা করে আমাকে ডাকলি এরকম করছিলাম আমি যদি ধপাং করে তোর গায়ে পড়তো আর এই যেভাবে প্যারা খাড়া হয়ে আছে আমার কিছু থাকতো করে তাই তাহলে এখন এই ব্যবসা কিভাবে চালাবো কথাই বলে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায় ও ও আমি বসে খাই বলি তোর রাগ 100 বার রাগ হবে এইটা কান ধরি বললাম আগামী কাল থেকে আর বসে খাবো না কি করে খাবে তুই ভাত বেড়ি দেওয়ার আগে আমি কাজ হই শুভ শুই খাবো তাই আরে তা নাই যে কোনো কাজ কোনো ব্যবসা করতে হবে তাকে ব্যবসা তোমার সোনার ব্যবসা তো চলে গেছে হ্যাঁ। তোমার বন্ধু আছে বন্ধুর কাছে চলে যাও গিয়ে 20 লাখ টাকা নিয়ে এসো, আবার ব্যবসা শুরু করবো কলা 20 লাখ ও আস্তে সেই আমার সেই বন্ধু হ্যাঁ গো শুনলাম না করে 11টা গোডাউন এখন তার কাছে তুমি চলে যাও কিছু টাকা নিয়ে আসলে আবার ব্যবসা শুরু করবো চালাকি করে বলবো যে আমাদের টাকা ব্যাংকে আছে ব্যাংকের গায়ে খাওয়া হয়েছে যেভাবে পটি বাড়ি মিথ্যে কথা বলে টাকা তোমার আনাই চাই ওই বন্ধুর কাছ থেকে বন্ধুর কাছ থেকে। তাহলে তুই বাড়িতে একা থাক দেখিস সবাই খুব সাবধানে থাকিস এখানকার ছেলেপিলি ভালো না জানিস তো এই ঘাটের মোড়া তুমি 7 দিন করে বাড়ি থাকো না গ্রামের লোক আমাকে দেখে রাখে তাই না? আর এদের নামে বন্ধু এদের মতো ভালো লোক পৃথিবীর বুকে নেই তুমি জানো তাই নাকি? হ্যাঁ এরা খুব ভালো তাইলে আমি বন্ধুর বাড়ি চলে গেলাম বেশ ঠিক আছে যাও টাকা আনবো আবার সোনা কিনে আনবো এবার দেখিস যদি টাকা পাই ট্রেনে আমার সোনা আসবে ট্রেনে আসবে তাই বুঝি হ্যাঁ গেলাম বন্ধুকে ঠিক আছে, যেভাবে যাও। বাগি বুগি টাকা লিগ আর বাড়িতে আসবো তা নাহলে আসবো না দেখিস কথা টাটা কথা টাটা তুই জানিস আস্তে সাইড করে কোনো জায়গায় বেড়াইলে পিছনে বাধা দিতে হয় না বলে যাচ্ছে আর বলে টাটা টাকা যদি না পাই ঘুরে এসে মারবো তোমার মুখে ঝাঁটা কথা বাই বাই আমি যতক্ষণ না আসবো ততক্ষণ জানে এই চ্যাংড়া ছোড়ারা পাই কথা আই লাভ ইউ ও মানে শুতে ডাকছিস নাকি ঘাটের মোড়া ওই জন্য বেশ জংলা আই লাভ ইউ মানে আমি তোমায় ভালোবাসি ও আমার কাছে শুতে ডাকছিস তাই তোমার বলছিস শুয়ে তার ঘরে যাও আই লাভ ইউ মানে ভালোবাসা আচ্ছা এ মা দুর্গা দুর্গা একা যদি থাকতে কষ্ট হয় ওইটা ছোড়ার জাঙ্গিয়ার মধ্যে ঢুকা 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 যাক বুঝিয়ে সুঝিয়ে পাঠালাম আপনারা বসুন আবার সোনার দোকান শুরু করব সবাই সোনা কিনে নিয়ে যাবেন এইবার ঘাটের মারা যখন দেখবো মেয়ে ছেলে হাত ধরে সোনা নিয়ে যাচ্ছে ঘাটের মারাকে বেশি করে মারবো